ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কালকে আমি জিমেল আইডিতে করছি, আপনি কি অ্যাড করছেন? ডুয়েল আইডি বলতে? হুজুর, কালকে তো আমি জিমেল আইডিতে করছি, আপনি অ্যাড করছেন কি? স্কাইপে জিমেল আইডি দিছি। ও আচ্ছা, না আমি তো পাইনি। আচ্ছা, আমি দেখে অ্যাড করে দিব। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, দেখে অ্যাড করে দিব। আচ্ছা, আশরাফ আলী আরিফ ভাই কি নতুন নাকি? আশরাফুল ইসলাম আরিফ। হ্যাঁ ভাই বলেন, আশরাফুল ইসলাম আরিফ ভাই বলেন, বলবেন? হ্যাঁ, আমি নতুন। আচ্ছা, নতুন, আচ্ছা ঠিক আছে। সবাই ক্লাস শেষে আপনার সাথে কথা। হ্যাঁ, হাসিব মোল্লা ভাই করাটা বলেন তো, স্ক্রিনশট দেওয়া আছে তাড়াতাড়ি। আসসালামু 16 আলাইকুম। মিনিট হয়ে গেছে, মাত্র 10 জন স্টুডেন্ট, এই অবস্থা হবে? ওস্তাদ আইসে বসে থাকে, আপনারা আসেন না? আমি 6টার আসসালামু দিকে আলাইকুম। ঢুকছি। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা মাজিদুন ওয়া আনতা বেলালুন। আমি মাজেদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমু ওয়া আনতা তিলমিজুন। আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন। আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন। সে মাহমুদ। ওয়া আনা বাশিরুন। এবং আমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। এবং আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বেলালুন ওয়া হিয়া জয়নাবু। সে বেলাল এবং সে জয়নাব। বেলালুন তিলমিজুন জাকিয়ুন। বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন মাহমুদুন রজুলুন গনিয়ুন। মাহমুদ একজন ধনী লোক। ওয়া রায়হানাতু ইমরাআতুন ফাকিরাতুন। এবং এবং রায়হানা একজন গরিব মহিলা। আচ্ছা, এখানে থামেন। এরপরে এমডি জাফরুল হাসান, আপনিও কি নতুন ভাই? পুরান স্টুডেন্ট তো দেখতেছি নাই। জি হুজুর, আমি নতুন, আজকেই নতুন হুজুর। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ থাকেন। আচ্ছা, তরিকুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনা এরপরে থেকে মাজিদ পড়েন, এরপরে থেকে পড়েন। হাল মাহমুদুল তাজির। মাহমুদুন তাজিরুন গনিবুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন গরিব কৃষক। হুয়া বিলালুন ওয়া হিয়া জাইনাব। সে বেলাল এবং সে জাইনাব। বিলালুন তিলমিদুন জাকিয়ুন। বেলাল একজন মেধাবী ছাত্র। জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। জাইনাব একজন মেধাবী ছাত্র। ছাত্রী। জয়নাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন। মাহমুদ একজন ধনী লোক। অরাইহানাতু অরাইহানাতিমরাআতু ফাকিরাতুন। এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। ওয়ারাইহানাতু ওয়ারাইহানাতু অরাইহান ওয়ারাইহানাতু ইমরাআতুন অরাইহান ফাকিরাতুন। জি জি হুজুর। আলিফ তো উচ্চারণ হবে না। ওয়ারাইহানাতু ইমরাআতুন অরাইহা ফাকিরাতুন।
রায়হানাতুন রাআতুন ফাকিরাতুন, এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। হাল হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, নাম হুয়া তাজিরুন, নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন, হাল জাইনাবু তিলমিজাতুন ওয়াবিজাতুন, জাইনাব কি মেধাহীন ছাত্রী? লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না মেধা বরং সে খুব মেধাবী, একজন খুব মেধাবী ছাত্রী। ইমরাতুন একটি মহিলা, একজন মহিলা। আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব মেধাবী মহিলা। আইশাতুন আইশাতুন আচ্ছা, মুরাআতুন, তু তু ও তু কোন হবে না? আইশাতু ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান। আইশ হুজুর, ই এখানে আরিফ হুজুর, ই ইমরাতুন ওই উচ্চারণ। না, আয়েশাতুন রাআতুন। আইশাতু আয়েশাতুম রাআতুন। আইশাতুম রাআতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন খুব মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, শরীফুন জিদ্দান, সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ একজন ভদ্র খুব ভদ্রলোক, খুব ভদ্রলোক। হুয়া ওয়ানিকুন জিদ্দান, সে খুব ধনী। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এরপরে মেহেদী আহমেদ ভাই, এত লেট হয় কেন আসতে ভাই আজকে? স্টুডেন্টই তো নাই আজকে আমার। দুইজন নতুন, আর আমি আছি 3 জন, হইলো 5 জন। আর আপনারা আছেন পুরান ক্লাসে কয়জন বলেন? জি আমি স্যার। আর নতুন মিলায় 5 জন, আর স্টুডেন্ট পুরান তো নাই দেখতেছি। হ্যাঁ, এই অবস্থা। 6টা 22 বাজে এখন, বলেন। বিসমিল্লাহ। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজিদ এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন, আমি শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন, আমি নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন, সে মাহমুদ এবং আমি বশীর। মাহমুদুন তাজিরুন গনিয়্যুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, মাহমুদ ধনী একজন ব্যবসায়ী এবং আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বিলালুন ওয়া হিয়া জাইনাবু, সে বিলাল এবং সে জয়নাব। বিলালুন তিলমিযুন যাকিয়্যুন ওয়া জাইনাবু তিলমিযাতুন যাকিয়্যাতুন, বেলাল একজন মেধাবী ছাত্র এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়্যুন ওয়া রাইহানাতু ইমরাআতুন ফাকিরাতুন, মাহমুদ একজন ধনী ব্যক্তি এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। আচ্ছা, এখানে থামেন। এই নাজিবুল হক ভাই পড়ে থেকে পড়েন। নাজিবুল হক ভাই আছেন? ফারুক মিয়া ভাই কোথায়? উস্তাদ আমরা আছি। আচ্ছা, হ্যাঁ, সৈয়দ নূর হাসান ভাই আপনি বলেন। হাল মাহমুদুন তাজিরুন থেকে পড়ে। বিসমিল্লাহ। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, সে কি ব্যবসায়ী? হাল, না না, নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে ব্যবসায়ী। হ্যাঁ সে ব্যবসায়ী। হাল জয়নাবুন তিলমিজুন জানিয়াতুন, জয়নাব বোন না তো, আজকেও যদি জয়নাব বোন পড়েন, এখন কি পড়াইলাম? মহিলার নামে তো এক পেশাল না। জয়নাবু, হাল জয়নাবু তিলমিজাতুন গানিয়াতুন গবিয়াতুন, অবিয়াতুন। জয়নাব কি মেধাহীন ছাত্রী? লা
না, বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, বরং সে মেধাবী, একজন মেধাবী পরিশ্রমী ছাত্রী। খুব মেধাবী ছাত্র। খুব, জিদ্দান খুব। ইমরাআতুন হ্যাঁ। আনতে আনতে আনতি ইমরাতুনের বাংলা কি হবে? বলেন। মহিলা, মহিলা। একজন মহিলা, একজন স্ত্রীলোক। ইমরাতুন একজন মহিলা। আনতি আনতে আনতিমরাতুন জাকিয়াতুন জিদ্দান। হয় নাই। হাসান ভাই কয়বার পড়ছেন বলেন তো? আমার তো মনে হয় আজকে নতুন পড়তেছেন এই পড়া। একবারও হয় না। কালকে আপনারা মোজাকা করেন নাই কেউ? মোজাকার গ্রুপে, এই মোজাকার গ্রুপে কারা কারা কালকে মোজাকারা করছেন? হ্যাঁ, হুজুর, কালকে তো ইয়াল্লাহ, এত বাড়ি খাইতেছে কেন? কি হচ্ছে? বাবুল ইসলাম ভাইয়ের। তরিকুল ইসলাম ভাই বলেন। হুজুর 3 নম্বর গ্রুপে ছিলাম, পরে এখন ওই যে কোন গ্রুপে, গ্রুপ বলে আবার ভাগ হয়েছে, মেসেজে দেখলাম, এই কারণে আর ঢুকি নেই। গ্রুপ ভাগ হয়েছে কি? আপনি ঢুকবেন না কেন? গ্রুপ ভাগ হয়েছে, গ্রুপ বড় হয়ে গেছে দেখে কয়েকজন আলাদা আরেকটা গ্রুপে করতেছে মোজাকারা। আপনারা আপনাদের মোজাকারা করবেন। এই হাসান ভাই কই গেলেন? জি স্যার। পড়েন নাই তো আপনি মনে হয়, নতুন পড়তেছেন আজকে। বুঝতেছেন স্যার। এ- আনতিম রাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন মেধাবী, খুব মেধাবী ছাত্রী। আয়েশা তুম রাতুন আয়েশা তুম আয়েশা তুম রাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা খুব মেধাবী ছাত্রী। আরে কি পড়ছেন? সব মহিলা গুলারে ছাত্রী বানাই দিতেছেন, হইলো? মহিলাটি খুব মেধাবী, আয়েশা মহিলাটি খুব মেধাবী। হয় নাই তো। আয়েশা একজন একজন খুব মেধাবী মহিলা। আয়েশা তুম রাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা খুব মেধাবী মহিলা। হয় নাই তো হাসান ভাই। জি হাসান ভাই আপনি পড়ছেন কয়বার? আপনার বারবার জিজ্ঞেস করতেছে, আপনি বললেন না। স্যার, আয়েশা আসলে ওই প্রথম দিক থেকে এগুলো পড়া ছিল, শেষগুলো একটু কঠিন, তো পড়তে পারি না আসলে। না, আমি তো মনে হচ্ছে এটা পড়েনি নেন আপনি একবারও। আপনি যদি একবারও পড়তেন তাহলে তো এরকম মিস্টেক হইতো না। হুম, কিভাবে হবে বলেন? এটা কালকে আবার পড়া, এটা আগাবো না। আপনারা মানে আগাইলে সমস্যা আপনাদের। এই ভালোভাবে পড়াশোনা না দিলে এই এক জায়গায় বসে থাকতে হবে। এই সুরেদ খান ভাই বলেন, এটা আবার পড়া। মেহেদী আহমেদ ভাই, এটা আবার পড়া দেখে দিবেন, জি আরো আচ্ছা হচ্ছে না ভালো করে। হ্যাঁ, সুরেদ খান ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা মাজিদুন ওয়া আনতা বিলালু, আমি মাজিদ এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন জাদীদুন, আমি শিক্ষক, আমি নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ এবং তুমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, মাহমুদ ধনী ব্যবসায়ী এবং তুমি দরিদ্র
তুমি দরিদ্র কৃষক। না না, আবার বলেন। হয় নাই। মাহমুদুন 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 তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। কি হবে? মাহমুদ ধনী ব্যবসায়ী এবং এবং আমি আহ, দরিদ্র দরিদ্র কৃষক। হুয়া বিলালু ওয়া হিয়া জাইনাবু। বেলালু হবে? কি হবে? কতবার করে পড়াইছি যে পুরুষ নামে তানবিন হয়, মহিলা নামে তানবিন হয় না। আপনারা পুরুষ নামে দেন 1 পেশ, মহিলা নামে দিয়ে দেন 2 পেশ। সব উল্টা পাল্টা। আবার পরে। হুয়া বিলালুন ওয়া হিয়া জাইনাবু। সে বিলাল এবং সে জয়নাব। বিলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। বলেন। বিলাল বিলাল মেধাবী ছাত্র এবং জয়নাবও মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন ওয়া রায়হানাতুন রাআতুন ফাকিরাতুন। রায়হানা কি বলছেন? রায়হানাতুন রায়হানাতুন হবে? রায়হানাতুন রাআতুন। কিন্তু আপনি তুমকে আটকায় যাচ্ছেন, এভাবে তো উচ্চারণ হবে না। একসাথে বলতে রয়হানা তুমরাতুন ফাকিরাতুন, আর নাইলে রয়হানা তু ইমরাতুন ফাকিরাতুন। তু বলে থেমে যাবে। আর তুম বললে তো হচ্ছে এখানে মানে পুরাটা ইমরাতুনটা তো কমপ্লিট করলেন না। হয় পড়বেন রয়হানা তু ইমরাতুন ফাকিরাতুন থাইমা, আর নাইলে লাগায় যদি করেন রয়হানা তুমরাতুন ফাকিরাতুন। জি বুঝতে পারছেন? জি। মাহমুদুন অর্থ কি রজুলুন হবে? অর্থ কি হবে? জি। মাহমুদ ধনী লোক আগের এবং বাক্যের অর্থই তো বললেন না। হুম, বলেন বলেন। জি, মাহমুদ হুম। ধনী লোক এবং রায়হানা দরিদ্র মহিলা। আচ্ছা, এখানে থামেন। নাজিবুল হক ভাই কি পড়া দিবেন আজকে? হজরত, জি হজরত, সালাম আলাইকুম। হ্যাঁ। ফারুক মিয়া ভাই কোথায়? জি, ইউনি তো জানি না এরকম বর্তমান আমরা দুজন বিচ্ছু আছি দুজন। জি হজরত বিচ্ছিন্ন বলতেছি হুজুর আছেন আমি। তো? উনি কই গেল আবার? আচ্ছা হ্যাঁ, বলেন। জি জি। আনা মাজিদুন ওয়া আনতা বেলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন। আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন। সে মাহমুদ এবং আমি বাশির। মাহমুদুন তাজিরুন গানিউন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়ানা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন গরিব কৃষক। হুয়া বেলালুন ওয়াহিয়া জায়নাবু। সে বেলাল এবং সে জয়নব। বেলালুন ইলমিজুন জাকিয়ুন। বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জায়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জৈনব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গানিউন। মাহমুদ একজন আম, মাহমুদ একজন মাহমুদুন মাহমুদুন রাজুলুন গানিউন। মাহমুদ একজন ধনী লোক বা ধনী পুরুষ। ওয়া ও রায়হানাতু ও রায়হানাতু
ওয়া রায়হানাতু ইমরাতুন ফাকিরুন, এবং রায়হানা একজন রতন ফাকিরাতুন, দরিদ্র মহিলা। হাল মাহমুদুন হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম, হ্যাঁ, হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। হাল জায়নাবু তিলমিজাতুন গানিউন, জানাব কি একজন ধনী ব্যবসায়ী? হয় নাই, আবার পরে। হ্যাঁ, হাল হাল জায়নাবু তিলমিজাতুন গানিউন, গাবিউন গনিয়ন, গানিউন না গাবিউন, গবিয়াতুন না, গবিয়ুন তো। গবি, জি জি, গবিয়াতুন। হাল জায়নাবু তিলমিজাতুন গাবিয়াতুন, জনাব কি খুব গাবিয়াতুন বলতে খুব, খুব তিলমিজাতুন খুব আছে এখানে। সরি, গাবিয়াতুন তো হযরত গাবিয়াতুন মানে ভুলে গেলাম। হাল জায়নাবু তিলমিজাতুন গাবিয়াতুন কি হলো? গবিয়াতুন মেধাহীন। মেধাহী নয়। হাল জায়নাবু তিলমিজাতুন গাবিয়াতুন, জনাব কি মেধাহীন ছাত্রী? হ্যাঁ, লা, না। বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না, বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। জিদ্দান ইমরাতুন, জিদ্দান ইমরাতুন না, জি, শুধু ইমরাতুন। জিদ্দান আমার মিলাইছেন কেন? এটা আলাদা লাইন। ইমরাতুন মহিলা। আন্তি আন্তিমরাতুন জাকিয়াতুন জিদ্দান, সে আমতিমরাতুন জাকিয়াতুন জিদ্দান, সে খুব মেধাবী মহিলা। হয় নাই, আয়েশা তু, জি, দেখেন হয় নাই। কি হবে হুজুর? আন্তা আন্তি কি তুমি না? আন্তি, তুমিও, আন্তি তুমি, আন্তিমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি খুব জাকিয়াতুন জিদ্দান, খুব খুব মেধাবী। জাকিয়াতুন জিদ্দান, খুব মেধাবী। আয়েশা তুম, হয় নাই তো এখনো। জি, তুমি খুব মেধাবী মহিলা, কি তুমি খুব মেধাবী দেখেন মহিলা। না? ইমরাতুনের বাংলা করবেন না? জি জি, আন্তিমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি খুব মেধাবী মহিলা। আয়েশা তু ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান। আয়েশাতুন তিমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা খুব আয়েশা মেধাবী কি মহিলা। মানে মহিলা নাম না তো? এটা তুন তুন বলতেছেন কেন? আয়েশাতুম ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা খুব মেধাবী মহিলা। সাইদাতু তু পাইলেন কই? সাইদুন রজুলুন শরীফুন জিদ্দান। সাইদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাইদ খুব ভদ্র পুরুষ। সাইদু রাজুলুন শরীফুন জিদ্দান, সাইদ খুব ভদ্র পুরুষ। হুয়া গানিয়ুন জিদ্দান, সে খুব ধনী। সমস্যা হয়ে গেছে। জি, উস্তাদ আমাকে এত কষ্ট, এত কষ্ট করে বললেন, আপনি কয়বার পড়ছেন বলেন তো এটা? বেশি পড়ছি না, এখনই পড়ছি মোটামুটি। আপনি এইরকম হইলে হবে? আপনার পড়া নিতেই যদি 10 মিনিট লাগে, তাহলে বাকিদের পড়া কখন হবে বলেন? আপনারা মোজাকারা করেন নাই কেন গতকাল? গতকাল সমস্যা ছিল, খুব ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়। ঝড় বৃষ্টি হয়েছিল।
এই রাত্রেবেলা? ও কি ই রাত্রে সুনামগঞ্জে বিজে আসছি রাত্রে হুজুর এশার নামাজের আগে। জি। যেদিন মোজাকা করতে পারবেন না সেদিন নিজে পড়বেন না, নাকি না সেদিন নিজে পড়া সমস্যা? জি, পড়ার চেষ্টা করবো। আচ্ছা, এই মেহেদী আহমেদ, এটা আবার পড়া জি কারো আচ্ছা। পরে ভালো মতো হয়নি, কারো পরে ভালো মতো হয়নি। আচ্ছা, আমরা আমরা এখন ইনশাল্লাহ এই মিজানে চলে যাই। মিজান পড়া ছিল কি আমাদের? তো ওই যে ছেলে নবম মুদারে অধ্যায় মারুফ মাজুর, ওই যে মারুফ। মাঝহুলটা ছিল, আজকে মাঝুল ছিল না? মাঝহুল ছিল। আচ্ছা, হ্যাঁ মুদারে মাঝুল। এই কি অবস্থা মুদারে মাঝুল? এই বাবুল ইসলাম ভাই বলেন, বাবুল ইসলাম ভাই ইকো হয় কেন এত? মাইক মাইক খুলে ইকো হয়। তখন অনেক ইকো হচ্ছিল আপনার মাইক থেকে। আচ্ছা, ইয়া করেন, এই মিজান পড়া দেন, ফেলে মুদারের মাঝুলের সিগা গুলা। মাকানা ইউফআলু মাকানা ইউফআলানি মাকানু কোনটা ইউফআলুনা বলতে বলতেছি, মাকান আপনি কোনটা বলেন? ফেলে মুদারে আল কওয়াইদ মাদ্রাসা। অল্প দিয়ে বলছিলাম, দেখি না উনি আগে মাঝুলটা বলুন। তাহলে যে লাল্লা ফেলে মুদারে চিনেন না? গতকাল গত বৃহস্পতিবার কি পড়া দিচ্ছেন আপনারা? ফেলে মুদারে মারুফ দিলেন না? ফেলে মুদারে মারুফ কোনটা? তাহলে যে কানা ইউফআলু কানা ইউফআলানি কানা কানা ইউফালে, কানা ইউফালে তো মাদি বাইদ। মাঝে ভাই সরি, এটা তো মাদি ইস্তেমররি। মাদি ইস্তেমররি তো পড়া আপনাদেরকে এখনো দেইনি, আজকে দিব। কতদিন তো শুধু মারুফ ছিল, ফেলে মুদারে মারুফ। আজকে আজকে মাঝুলটা ছিল। কোনটা পড়ছেন? পড়া তাহলে যে একজন মানে পুরো আমি দেখি না, মানে এই আপনারা কি ঠিক মতো দেখেনও না যে মানে পড়া কি দেওয়া হয় না দেওয়া হয়? হুজুর কাল রাতে তো ওই মুজাকারা দুই গ্রুপ, ওখানে তো কোনো মুজাকারাই হয় না 2 দিন ধরে। এটা তো এরকম হলে তো কি হবে? আপনারা মানে পড়াশোনা আগাবেন কি? মোজাকারা বন্ধ থাকা মানে তো, এই যে ক্লাসে এসে আপনাদের দেখছেন কি সমস্যা হচ্ছে, একই পড়া বারবার দেওয়া লাগছে আমার। এরকম করলে তো হবে না। একজন লোক কি নাই, মানে 2জন লোক কি মোজাকারা করার সুযোগ পায় নাই? 13 জন করে, 10 জন 12 জন করে একটা গ্রুপের মধ্যে আছে। হ্যাঁ, হুজুর কেউ তো কলই ধরে না 2-1 সময়। সেটাই তো দেখি আমি, কল আমার ধরা লাগে, কল আমার ধরা লাগে, ধইরা মানুষের ডাইকে নিয়ে আসা লাগে যে ভাই আসেন মোজাকারা করেন। তো ভাই আপনারা কি আরবি শিখতে আসছেন? এই এখন আপনাদের এগুলো তো ডাইকে ডেকে পড়ানোর জিনিস না। আপনারা এখানে তো আপনাকে মানে ধৈর্য বান্ধে পড়ানোর জন্য আমরা আসিনি। আপনারা আগ্রহ করে আসছেন, এই জিনিস ভাই এত মানে সহজ জিনিস না। এই জিনিসের জন্য অনেক কান্নাকাটি করতে হয়, অনেক মোজাহাদা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। সেখানে আপনাদেরকে ডাইকে ডাইকে আইনে আদর করে মানে চেয়ারে বসায় বলতে হয় যে ভাই আসেন পড়েন, আসতেছেন না কেন? আচ্ছা, ফারুক মিয়া ভাই পড়ছেন? মোজাকারা হয় নাই মানে তো পড়া ঠিক মতো দিতেই হবে না। আসিমুল্লাহ ভাই বলেন তো। আসসালামু আলাইকুম। ইউফআলানে ইউফআলনা, তুফআলু তুফআলানে। হয় নাই, হয় নাই, আবার বলেন।
ইউফআলু, ইউফআলানে, হুম ইউফআলুনা, হুম তুফআলু, তুফআলানে, ইউফআলনা, হুম তুফআলু, তুফআলানে, তুফআলুনা, হুম তুফআলিনা, তুফআলানে, তুফআলনা, উফআলু, নুফআলু। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, দেরি কেন তো আজকে? ইব্রাহিম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি আমাকে ব্যাপার, বলছেন? লেট করলেন কেন? হ্যাঁ, আপনি কি তো আজকে পুরান স্টুডেন্টরা নাই, আমি এসে জি, বসে আমার আছি। দেরি হয়ে গেছে, আমি আসলে অসুস্থ। আপনি অসুস্থ, কোনো শিক্ষা দান করেন। আচ্ছা হ্যাঁ, জি, বলেন, এলিমুদ্দারের সিয়াগুলো বলেন। আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে উস্তাদ জি। আমি তো শুনতেছি আপনার কথা ক্লিয়ার, আপনি বলেন। এলিমুদ্দারে فعل মাজহুর, مضارع معروف يفعل জানো না? يفعلان নফি কই জি পাইলেন? إثبات فعل مضارع مجهول হুম হুম إثبات فعل مضارع مجهول হুম يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن تفعل نفعل আচ্ছা, এরপরে তরিকুল ভাই বলেন। আসসালামু আলাইকুম বস। ইসবাত ফেলে মুজারে মজহুল। ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা, তুফআলু, তুফআলানা, ইউফআলনা, তুফআলু, তুফআলানি, তুফআলুনা, তুফআলিনা, তুফআলানি, তুফআলনা, উফআলু, নুফআলু। জাযাকাল্লাহু খাইরান। এরপরে কি আছে? হ্যাঁ, মেহেদী আহমেদ ভাই বলেন। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل আচ্ছা, নাজিবুল হক ভাই। যদি আল কুদ মাজার দেখছেন না ফরাজর আল কুদ মাজার দেখছেন আচ্ছা আচ্ছা, অল্প যদি এই বলেন। ওই যে ইয়া কাদু ইয়া কাদানে ইয়া কাদুনা তা কাদু তা কাদানে ইয়া কাদনা তা কাদু তা কাদানে তা কাদুনা তা কাদিনা তা কাদানে তা কাদনা আকাদু না কাদু নজরুল বলেন। ইউ কাদু ইউ কাদানে ইউ কাদুনা তু কাদু তু কাদানে ইউ কাদনা তু কাদু তু কাদানে তু কাদুনা তু কাদিনা তু কাদানে তু কাদনা উ কাদু নু কাদু। জাযাকাল্লাহু খাইরান। সৈয়দ নূর হাসান ভাই বলেন। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل জাযাকাল্লাহু খাইরান। আরেকজন অসুস্থ আর আপনার সাথী ভাই বলবে? يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل يأخذ يأخذان يأخذون تأخذ تأخذان يأخذن تأخذ تأخذان تأخذون تأخذين تأخذان تأخذن تأخذ نأخذ يقاد يقادان يقادون تقاد تقادان يقاد تقاد تقادان تقادون تقادين تقادان تقادن أقاد نقاد জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, শরীয়ত খান ভাই বলেন। إثبات فعل مضارع مجهول يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن نفعل أفعل উফআলু নুফআল। نفعل নুফআলুটা শেষে যাবে, উফআলু আগে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আপাতত ইয়াতে চলে যাই। নফি তো পারবে না, নফি মারুফ মাজহুর খালি লা লাগাই দিলে হয়ে যায়, ওটা দরকার নেই। ওটা আমরা ইনশাআল্লাহ পরে করবো। আমরা মাদি ইস্তিমরারে চলে যাবো। উস্তাদ জি, মাদি ইস্তিমরারে, জি বলেন।
মা লার সাথে মাও লাগাতে পারবে, মা ইফালু মুজারিতে। না, মুদারাতে মা আসে না, মাদিতে না। মা সে মা আসেনি, ঠিক আছে। হুম, মুজারিতে লা আসে। জি জি। জি, জি হযরত। আচ্ছা, তাহলে আপনাদের আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, কখন ডাকলাম পাইলাম না আপনাকে। হুজুর আমার ভালো মোবাইল আছেন? বন্ধ আছিল, কারেন্ট নাই রাত্রে থেকে। জি আলহামদুলিল্লাহ। ও এখন মানে ওই যে আচ্ছা আচ্ছা। পাওয়ার ব্যাংক না কি বলে ওইটা একটা আনাইছে আর কি, আধা ঘন্টা আচ্ছা আচ্ছা 3400। আচ্ছা। যাক, আর ভালো করছেন। এটা এটা করলে আর কি ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না। হ্যাঁ বলেন। ফেলে মুদারে মাজহুর। আল কৌদ যে আছিল না হুজুর, আল কৌদ শব্দ হ্যাঁ মাঝে আল দিছিল। কৌদ, হ্যাঁ হ্যাঁ আল কৌদ মাজার দিয়ে, হ্যাঁ বলেন। সাথীরা সাথীরা ইউ ফালু দি বললো দিদি পাওয়ালা দি হুজুর। তাও তো অনেকে বলতে পারে নাই, তাও তো বলতে পারে নাই, সহজ করে দিলাম। বলেন। আচ্ছা আমি একটু চেষ্টা করি হুজুর, দেখি কৌদ দি বলেন। ইউকাদু ইউকাদুনে ইউকাদানে না হুজুর। يقعدان يقعدان يقعد يقعد يقعدان يقعدون تقعد تقعدان يقعدن تقعد تقعدان تقعدون تقعدين تقعدان تقعدن تقعد نقعد। ঠিক আছে না হুজুর? হুজুর হুজুর এই মাছদার দিয়ে আমি বলবো। আসসালামু আলাইকুম হুজুর। বলেন। يقعد يقعدان يقعدون تقعد تقعدان يقعدن تقعد تقعدان تقعدون تقعدين تقعدان تقعدن تقعد نقعد। আচ্ছা হ্যাঁ আমাদের হ্যাঁ বুঝিনি। ইউকাদনা যেটা ওইটা বলা হয়েছে সম্ভবত। ও আচ্ছা, তরিকুল ভাই মিস করছে। জি আচ্ছা আচ্ছা। না আপনি ইউকাদ না নাকি বলেন নাই, জামা মুয়ান্নাস গয়েবটা মনে হয় মিস হয়েছে। আচ্ছা যাই হোক। আচ্ছা দেখা পড়েন। আচ্ছা এখন বাহা ফিজত ফেলে মাদি ইস্তিমরারি মারুফ, এটা পড়া থাকবে। হ্যাঁ এটাই আপনারা ইনশাল্লাহ এই মারুফ মাজুব, সরি এটা আর হচ্ছে পরেরটা কানা ইয়াফআলু কানা ইউফআলু। হ্যাঁ মারুফ আর মাজুবটা পড়া থাকবে। এটা হইলে পরে আমরা আবার আরেকটা নাকি আজকে আরেকটা মাজুব দিয়ে দিব। আজকে আরেকটা মাজুব দিয়ে দিই। হ্যাঁ জি আজকে হবে, আজকে হবে তলাবা। হ্যাঁ তলাবা ইয়াতলুবু আপ তলাবু আপ তলাবু মাজুব দিয়ে। হ্যাঁ তলাবু মাজুব দিয়ে ইনশাল্লাহ পড়ে যাবে। মেহেদী হাসান ভাই নোট রাখেন। জি জি উস্তাদ। আচ্ছা এরপরে আমাদের আসতেছে নাবিমির, তাই না? নাবিমির আমাদের ছিল মরব মাবনির ব্যাখ্যা, তাই না? মরব কি মাবনি কি, একদম ছোট্ট পড়াশোনা ছিল আমাদের। আচ্ছা হ্যাঁ বাবুল ইসলাম ভাই বলেন তো, পারবেন? আপনি তো আর বললেন না। বাবুল ইসলাম ভাই পারবেন? জি হুজুর বলি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউফআলু ইউফআলানি ইউফআলুনা ইউফআলু না তুফআলু তুফআলান তুফআলু তুফআলানি তুফআন্না তুফআলু তুফআলানি হয়নি। ইউফআন্না তারপরে ইউফআলু ইউফআলানি ইউফআলুনা তুফআলু তুফআলানি ইউফআন্না তুফআলু তুফআলানি তুফআন্না তুফআলিনা তুফআলুনা তুফআলিনা তুফআলানি তুফআন্না আফআলু নুফআলু উফআলু নুফআলু। নুফআলু আফআলু হলে তো মারুফ হয়ে গেল, উফআলু হলে মাজহুর। আচ্ছা আচ্ছা এখন বলেন মরব মাবনির পরিচয়। আচ্ছা আমি বলছি হুজুর কালকে কিভাবে পড়ে আসবো কালকে হুজুর? কদ কদ ইউফআলু এভাবে কদ ইয়াফআলু
না না না, আপনারা নতুন আরে হুজুর একটা বাহাস দিছি, এটা হচ্ছে বাহাস হুজুর ইসবাত ফেলে মাদি ইস্তেমরারি মারুফ, বাহাস ইসবাত ফেলে মাদি ইস্তেমরারি মাজহুল, এই দুইটা যে কানা ইয়াফালু ছিল, হ্যাঁ কানা ইয়াতলুবু হবে, ইয়াফআল কানা কানা ইয়াতলুবু কানা ইয়াতলুবু, ইয়াতলুবুনা। ইয়াতলুবানে জি কানা স্যার, ইয়াতলুবুনা, এইভাবে বুঝতে পারছেন? জি স্যার, জি মারুফ স্যার। আর হচ্ছে মাজহুল, ইউতলাবু ইয়াতলাবু, তলাবা ইয়াতলুবু, হ্যাঁ, আর হচ্ছে মাজহুল হচ্ছে ইউতলাব, এই আর কি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বলেন, এই মরব মন্দির পরিচয় বলেন তো নাহমির। নাহমির দেন। ও বাবুল ইসলাম ভাই, জি স্যার, আমাকে বলতেছেন হুজুর কোনটা? হ্যাঁ হ্যাঁ হুজুর নাহবে মিটা। হ্যাঁ হ্যাঁ, মরব মন্দির পরিচয় বলেন, মরব কাকে বলে, মন্দির কাকে বলে? হ্যাঁ হুজুর, এটাই আরবি বলছেন। শব্দসমূহ মোট, জি স্যার, আরবি শব্দসমূহ মোট দুই প্রকার। এক হচ্ছে মু'রব মানে হচ্ছে পরিবর্তনশীল, দুই হচ্ছে মুবানি অপরিবর্তনশীল। মু'রব ওই শব্দকে বলে মাবনি, মুবানি না, মাবনি। মাব আহ, মাবনি অপরিবর্তনশীল। মু'রব ওই শব্দকে বলে যার আগে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে, যেমন যা উদাহরণ, জাইদুন, হুম, রাআইতু জাইদুন, রায়তু মাররতু জাইদান, বিজাইদিন। রায়তু জাইদান, হুম, আচ্ছা, এরপর হচ্ছে ফারুকিয়া ভাই বলেন। তু রাআইতু জাইদান। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বলবো না হুজুর? হ্যাঁ আপনি বলেন, বাবুল ইসলাম ভাই তুমি বলেন নাই কেন, আটকে ছিল কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জেনে রাখা উচিত যে নেটের আরবি সমস্যা। শব্দসমূহ জেনে রাখা উচিত যে আরবি শব্দসমূহ মোট দুই প্রকার। এক হচ্ছে মু'রব, বুঝা যাচ্ছে হুজুর? হ্যাঁ বোঝা যাচ্ছে জি। মু'রব পরিবর্তনশীল আর মাবনি অপরিবর্তনশীল। মু'রব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষর বিভিন্ন রূপ ধারণ করে, যেমন যা জাইদুন, রাআইতু জাইদান, আর মারারতু বিজাইদিন। এখানে জাইদুন হচ্ছে মু'রব আর যা হচ্ছে মাবনি। আর যা হচ্ছে আমেল, জাইদুন হচ্ছে কি যা হচ্ছে আমেল, আর মোরব, আর জাইদুনের দুন, যে দুই পেশ, জি জি সেটা হচ্ছে কি রফা, রফা আর রফা যেই ডালের উপরে যেই দুন হইছে সেই ডালটাকে হচ্ছে মাহাল্লের উপর। মাহাল্লে রফা, জি। আর তারপরে হচ্ছে হুজুর এই মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষরে কোনো ধরনের পরিবর্তন কোনো ধরনের পরিবর্তন আসে না। শেষাক্ষরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে না, বা শেষাক্ষর বিভিন্ন ধরনের রূপ ধারণ করে না। যেমন উদাহরণ, যা 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 হা উলাই, রাআইতু হা উলাই, এরপরে মারারতু হা উলাই। মারার টু বি, এখানে এই বি আছে, মারারতু বি জাইদিন, মারারতু বিহা মারার উলাই, টু বি হাউলাই, হা উলাই। এখানে হা উলাই হচ্ছে মাবনি, হুম, আর বাকিগুলা হালাতে রফা, হালাতে নসব, হালাতে যা সর্বাবস্থা একই রকম রয়েছে। তো সর্বাবস্থায় কি পূর্ব জেরের রফা কি জেরের উপর রফা মানে হচ্ছে রফা নসব আর পেশ, পেশ, নসব হচ্ছে জবর, আর আর নসব যার হচ্ছে নসব কি? জের, নসব মানে জবর,
নসব মানে তো জেদ। একটা হচ্ছে অনেক সময় সরাসরি আহ, মানে শব্দে আসে, আর একটা জি হচ্ছে হালত। অনেক সময় দেখা জি যাচ্ছে যে আছে নসবের হালতে, কিন্তু জি এরব হবে পেশ বা এরব হবে জের, এরকম জি অনেক সময় পাবেন ইনশাল্লাহ, সামনে দেখবেন, এগুলো আমরা জি ইনশাল্লাহ জি পড়বো। জি হ্যাঁ, হাসিবুল্লাহ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আরবি আরবি শব্দ মোট দুই প্রকার, মু'রাব এবং মাবনি। মু'রাব হচ্ছে পরিবর্তনশীল, মাবনি হচ্ছে অপরিবর্তনশীল। মু'রাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষরে বিভিন্ন ধরনের রূপ পরিবর্তন হয়। যেমন জাআ জাইদুন, রাআইতু জাইদান, মাররতু বিজাইদিন। এখানে জাইদুন শব্দটাই হচ্ছে মু'রাব, আর রফা আর জাআ শব্দটা হচ্ছে হালত। না, যা জাআ হচ্ছে শব্দটা হচ্ছে আমেল। আমেল। জি, জাআ শব্দটা হচ্ছে আমেল। রফা এরব আর দাল হচ্ছে মাহাল্লে এরব। মাবনি হচ্ছে ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষরের বিভিন্ন ধরনের রূপ ধারণ করে না। যেমন জাআ হাউলাই, রাআইতু হাউলাই, মাররতু বিহাউলাই। এখানে হাউলাই শব্দটাই হচ্ছে মাবনি। আর হালতে রফা, হালতে নসব, হালতে জার সর্বদা একই অবস্থায় থাকে। জাযাকাল্লাহু খাইরান। ইব্রাহিম ভাই বলেন। আরবি শব্দ সময় মোট দুই প্রকার, মু'রাব, মাবনি। মু'রাব অর্থ পরিবর্তনশীল, মাবনি অর্থ পরিবর্তনশীল। মু'রাবের পরিচয়। মু'রাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমাল আসার কারণে তার শেষের অক্ষরে পরিবর্তন হয়ে যায়। যেমন যা জাইদুন, রাআইতু জাইদান, মাররতু বিজাইদিন। এখানে জাইদুন হলো মু'রাব, যা আমেল, রাফা হচ্ছে ইরাব, দাল হচ্ছে মুহাল্লা ইরাব, মাবনি। এর পরিচয়। মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমাল আসার কারণে তার শেষ অক্ষরে পরিবর্তন হয় না। যেমন যা হা উলাই, রাআইতু হা উলাই, মাররতু বিহা উলাই। আচ্ছা, আসসালামু মেহেদী আলাইকুম। আহমেদ ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুজুর তরিকুল আমি ভাই হুজুর বলেন। বলবো। ও, বলবেন আপনি? আপনার তো মাঝখান দিয়ে কি হয়েছিল? আপনার নেটের সমস্যা হয়েছিল? হুজুর, হ্যাঁ জি, তখন আমার ফোনটা কেটে গিয়েছিল, আমি তো পরে বলতেছিলাম, তারপরে শেষে দেখি আমার ফোনটা কেটে গেছে। হ্যাঁ, আপনি অনেকক্ষণ দেখি যে কোনো কথাবার্তা নাই, কিছু নাই। আমি আচ্ছা তো পরে বলেন। বলতেছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনারটা পরে। আচ্ছা বলেন বলেন। আরবি শব্দ সমূহ মোট দুই প্রকার। এক নম্বর মু'রাব অর্থ পরিবর্তনশীল, দুই নম্বর মুবনি অর্থ অপরিবর্তনশীল। মাবনি, মাবনি, মুবনি না, মাবনি। মুবনি। হুম। মু'রাব ওই শব্দকে বলে যার আগে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষ অক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে। যেমন যা জাইদুন, জাইতু জাইদান, মাররতু বিজাইদিন। রাআইতু যাইতু হয় না, রাআইতু যাইদান। রাআইতু জাইদান, মাররতু বিজাইদিন। বাক্যের মধ্যে জাইদুন শব্দটি মু'রাব, এখানে যা শব্দটি আমিল, জাইদুন শব্দটি মু'রাব, রিফা ইরাব, আর দাল হলো আহ, আহ, আলি হ্যাঁ জি। ডাল কি? আপনি ডাল কি হবে? স্যার এটা স্যার ওই লেখাটা অন্যভাবে ছিল, তাই বুঝতে পারিনি। ডাল কি হবে? মাহাল্লে এরব, অর্থাৎ এরবের স্থান। কাল মাহাল ইরাব। ইয়েস। মাহাল্লি মাবনি এরব। ওই শব্দকে বলে মাহাল ইরব, মাহাল ইরব। মাহাল্লি মাবনি এরব। ওই শব্দকে মাহাল
মাহাল্লি ইরব। জি ওস্তাদ। মাবনি ওই শব্দকে বলে মাবুনি ওই শব্দকে বলে যার আগে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন যা হাউলাই, রাআইতু হাউলাই, মারতু বি হাউলাই। বুঝাই দেন এগুলা কি হইল, কি এগুলা বলেন না বাকি। হুজুর আমি বলতে বলছিলেন বাক্যের মধ্যে হাউলাই শব্দটি মাবনি হালাতে রফা, হালাতে নসব ও হালাতে জ্বর সব সময় একই রকম হয়েছে। বাউল ইসলাম ভাই এইভাবে ধাক্কা ধাক্কা পড়া দিলে হবে? সামান্য পড়া, এই 1 মিনিটও লাগে না বলতে। হুজুর বলে দিতে হয় এটা বলেন এটা বলেন। হ্যাঁ বলেন তরিকুল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জেনে রাখা উচিত যে আরবি শব্দসমূহ মোট 2 প্রকার: মু'রাব পরিবর্তনশীল, মাবনি অপরিবর্তনশীল। মু'রাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষাক্ষর বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। যেমন জাআ যাইদুন, রাআইতু যাইদান, মাররতু বিযাইদিন। এখানে যাইদুন শব্দটি মু'রাব এবং জাআ শব্দটি হলো আমিল, রফা হলো এর ইরাব এবং দাল হলো মাহাল্লা ইরাব। মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষাক্ষর বিভিন্ন ধরনের রূপ ধারণ করে না। যেমন জাআ হাউলাই, রাআইতু হাউলাই, মাররতু বিহাউলাই। এখানে হাউলাই শব্দটি মাবনি, যা হালাতে রফা, হালাতে জ্বর এবং হালাতে রফা, হালাতে জ্বর, হালাতে হালাতে রফা, হালাতে নসব, হালাতে রফা, হালাতে নসব, হালাতে জ্বর সর্বাবস্থায় একই রকম রয়েছে। মেহেদী আহমেদ ভাই বলেন। বিসমিল্লাহ। জেনে রাখা উচিত আরবি শব্দসমূহ মোট 2 প্রকার: 1 মু'রাব অর্থাৎ পরিবর্তনশীল, 2 মাবনি অর্থাৎ অপরিবর্তনশীল। মু'রাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে বা শব্দের শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। যেমন জাআ যাইদুন, রাআইতু যাইদান, মাররতু বিযাইদিন। এখানে যাইদুন শব্দটি মু'রাব, আর এখানে জাআ শব্দটি আমিল, রফা ইরব, আর দাল হচ্ছে মাহাল্লি ইরব। মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে শব্দের শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন জাআ হাউলাই, রাআইতু হাউলাই, মাররতু বিহাউলাই। এখানে হাউলাই শব্দটি মাবনি, হালাতে নাসব, হালাতে রফা এবং হালাতে যার সর্বাবস্থায় অপরিবর্তনশীল রয়েছে। উস্তাদ আমাকে কি একটা বলতে লাগছিলেন মনে হয় পরীক্ষা নিয়ে? কখন? একটু আগে বাবুল ইসলাম ভাইকে বলার আগে দিয়ে মনে হয় বলতে লাগছিলেন। না ওই যে মানে আপনাকে পড়া ধরবো তখনই বাবুল ইসলাম ভাই এসে বলতেছে উনি পড়া বলবেন। জি এই কারণে সমস্যা নেই। রাজিউল হক ভাই। আরবি শব্দসমূহ 2 প্রকার: মুরব এবং মাবনি। মুরব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষাক্ষরের বিভিন্ন রূপ পরিবর্তন হয়। যেমন জাআ যাইদুন, রাআইতু যাইদিন, মাররতু বি যাইদান। জাআ যাইদুন, রাআইতু যাইদিন, মাররতু বি যাইদুন। এখানে বলে দিচ্ছি, এরপরও ভুল বললেন। বলে দিলাম, ঠিক করে দিলাম, এরপরও ভুল বললেন। আবার বলেন। মুরব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষরের রূপ পরিবর্তন হয়। যেমন জাআ যাইদুন, রাআইতু যাইদিন, জাআ যাইদুন মানে রাআইতু যাইদান আর মাররতু বিযাইদিন। জি, এখানে
এই, যা শব্দটি হচ্ছে মুরব। হাউলাটাই না, মাবনি বলছেন? মাবনি, মাবনি হচ্ছে ওই শব্দ যার পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে তার শেষাক্ষরের রূপ পরিবর্তন হয় না। হুম। যেমন যা হা উলাই, রাইতু হা উলাই, মরারতু বি হা উলাই। জি, এতটুকু পরিচিত। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে সৈয়দ নূর হাসান। বিসমিল্লাহ। নাজিবুল হক ভাই মাইক অফ করেন। হ্যাঁ হাসান ভাই বলেন। মোরগ ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। যেমন মারারতু বিজাইদিন, যা জাইদুন। বাক্যের সময় জাইদিন শব্দটি মোরাব, এখানে যা শব্দটি আমেল, জাইদিন শব্দটি মোরাব। রফায়ে রাব আর দাল হলো মাহলে রাব। মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন যা হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বিহাউলাই। বাক্যের সময়ে হাউলাই শব্দটি মাবনি, হালাতে রফা, হালাতে নসব, হালাতে জ্বর সর্বাবস্থা একই রকম রয়েছে। জি, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ বলেন, আরেকজন আছেন যে বলেন। পরিবর্তনের দিক থেকে আরবি শব্দ সমূহ মোট দুই প্রকার, মুরাব, মাবনি। মুরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে শেষ অক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে। যেমন যা সাইদুন, রাআইতু সাইদান, মারারতু বিসাইদিন। এখানে জাইদিন শব্দটি মুরাব, যা শব্দটি আমেল, জাইদিন শব্দটি মুরাব, রফা হলো ইরাব, আর দাল হচ্ছে মাহাল্লে ইরাব। মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে শেষ অক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন যা হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বিহাউলাই। বাক্যাংশে হাউলাই শব্দটি হচ্ছে যা শব্দটি আমেল, আর হালাতে রফা, হালাতে নসব, হালাতে জার সর্বাবস্থা একই রকম থাকে। শরীয়ত খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাবনি ও মুরাবে ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমল আসার কারণে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। যেমন যা জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। জাইদুন শব্দটি মাবনি বলেন, মুরাবেরও বললেন। বিভিন্ন ধরনের আমল আসার কারণে রূপ ধারণ করে না। যেমন যা হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বিহাউলাই। যে শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। মারারতু বিহাউলাই। যা শব্দটি হচ্ছে মাবনি, হালাত রফা শব্দ মাবনি না, ঠিকঠাক বলুন। যে মাবনিটা বলছে যে
বললাম যে আপনি যে বললেন যা শব্দটা মাবনি, এটা কি হয়েছে? যা কি মাবনি, যা হচ্ছে কি আমেল। জি। আর হাউলাই শব্দটা কি মাবনি? জি। হালতের রফা হালতের রফা হতে যায় হালতের রফা হালতুন নাসব অবস্থায় একই মহলাতার রকম রয়েছে। সর্ব অবস্থায় একই রকম রয়েছে। মানে পড়েন নাই না ভালোভাবে এটা? জি পড়েছি। পড়লে তো এই সামান্য পড়া বলতে হয় কখন। আচ্ছা, আজকে আর এই নাবিমির পড়া দিচ্ছি না। নাবিমির এটাই আবার থাকে, ঠিক আছে? উস্তাদজি এটা আমাদের এটা আবার দেবে। জি উস্তাদজি বলেন। এশার বেশি কি পড়াটা বললেন ভালো হবে। এসব বেশি কি না, আজকে আর নিব না। একই পড়া আবার যা হয়েছে নেক্সট ক্লাসে বলে। আচ্ছা ফরা বাদ দাও হাসিতে গুলা হ্যাঁ, ভালো করে হয়নি কারণ এই জন্য আবার দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখন তালিম ইসলামে চলে যাই। তালিম ইসলাম কত নম্বর পৃষ্ঠা জানি? মিডিয়ামে যায়। উস্তাদ আমরা তায়াম্মুমের বিবরণ শেষ করছিলাম, তায়াম্মুম শেষ। ও হ্যাঁ, তায়াম্মুমের পড়া ছিল না? তায়াম্মুম তাকবীরে তাহরিমা। না আমাদের সব পুরো যাচ্ছে। হ্যাঁ, তায়াম্মুমের বিবরণ শেষ হয়েছিল না আমাদের? আচ্ছা হ্যাঁ, আমাদের প্রথমটা হচ্ছে যে পবিত্রতা অর্জন করা। হ্যাঁ, দ্বিতীয় সপ্তাহ কাপড় পরা পাঠ হওয়ার বিবরণ। উস্তাদ পড়বো আমি? হ্যাঁ পড়েন। নামাজের দ্বিতীয় শর্ত কাপড় পাক হওয়ার বিবরণ। প্রশ্ন: কাপড় বা পোশাকের পবিত্রতার কি অর্থ? উত্তর: জামা, পাজামা, টুপি, পাগড়ি, লুঙ্গি, আচকান প্রভৃতি যত পোশাক আশাক নামাজীর শরীরে থাকবে সে সবগুলোর পাক হওয়া জরুরি। অর্থাৎ সেগুলোর যে কোনোটিতে নাজাসাতে গলিজা তথা গাঢ় নাপাকির এক সিকির বেশি পরিমাণ কিংবা নাজাসাতে খফিফা উপর তুলতে হবে। নাজাসাতে খফিফা তথা হালকা নাপাকি কাপড়ের যে কোনো একটির 1/4 পর্যন্ত না পৌঁছানো নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত। সুতরাং নাজাসাতে গলিজা এক সিকি কিংবা তার চেয়ে কম এবং নাজাসাতে খফিফা কাপড়ের 1/4 কম লাগা থাকলে নামাজ জায়েজ হয়ে যাবে, তবে মাকরুহ হবে। প্রশ্ন: পাগড়ির একটি প্রান্ত যদি নাপাক থাকে এবং নামাজি যদি সে প্রান্তটি আলগা রেখে অর্ধেক পাগড়ি মাথায় বেঁধে নেয় তাহলে নামাজ হয়ে যাবে কিনা? উত্তর: নামাজির দেহের সাথে যেসব কাপড় চোপড় এমনভাবে সংযুক্ত থাকে যে তার নড়াচড়ার সাথে সাথে সেগুলো নড়াচড়া করে, তবে এমন কাপড় চোপড় পাক হওয়া শর্ত। কাজেই এই অবস্থায় নামাজ হবে না, কারণ নামাজি নড়াচড়া করলে পাগড়িটি অবশ্যই নড়াচড়া শুরু করবে। নামাজের তৃতীয় শর্ত জায়গা পাক হওয়ার বিবরণ। প্রশ্ন: জায়গা পাক হওয়ার অর্থ কি? উত্তর: নামাজীর উভয় পা, হাঁটু, হাত ও সেজদার জায়গা পাক হওয়া জরুরি। প্রশ্ন: যে জিনিসের উপর নামাজ পড়া হলো তার অপর দিকে নাপাক থাকলে তার হুকুম কি? উত্তর: যদি কাঠের তক্তা, পাথর, বিছানা, ইট কিংবা এমন ধরনের অন্য কোনো শক্ত মোটা জিনিসের উপর নামাজ পড়া হয় এবং তার সে দিকটি যাতে নামাজ পড়া হলো পাক থাকে তবে নামাজ হয়ে যাবে। অপর দিকটি নাপাক থাকলে তাতে কোনো ক্ষতি নেই। আর যদি পাতলা কাপড়ের উপর নামাজ পড়া হয় এবং তার উল্টো দিকে নাপাকি থেকে থাকে তবে নামাজ শুদ্ধ হবে না। প্রশ্ন: কাপড় যদি দোপাল্লা হয় আর উপরেরটি পাক এবং নিচেরটি নাপাক হয় তবে কি হুকুম? উত্তর: উভয় পাল্লা যদি পরস্পরের সাথে সেলাই করা না হয় এবং উপরের পাল্লাটি যদি এমন মোটা হয় যাতে নিচের নাপাকির দুর্গন্ধ বা রং বোঝা যায় না
তাহলে নামাজ জায়েজ হবে। আর যদি উপরের পাল্লা সেলাই করা হয় তবে তাতে নামাজ না পড়াই সতর্কতা। প্রশ্ন, নাপাক নাপাক ভূমি, কাপড় কিংবা ফরাসের উপর পাক কাপড় বিছিয়ে নামাজ পড়লে তার হুকুম কি? উত্তর, উপরের কাপড় যদি নিচের নাপাকির দুর্গন্ধ বা রং প্রকাশ না পায় তবে নামাজ জায়েজ হবে। প্রশ্ন, যদি নামাজের জায়গাটি পাক হয় কিন্তু আশেপাশে নাপাকি থাকে এবং নামাজের মাঝে তার দুর্গন্ধ আসতে থাকে তাহলে নামাজ হবে কিনা? উত্তর, নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এমন জায়গায় নামাজ পড়া ভালো না। নামাজের চতুর্থ শর্ত, সতর ঢাকার বিবরণ। প্রশ্ন, সতর ঢাকা বা আবৃত করার মর্ম কি? উত্তর, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত নিজের দেহ ঢেকে রাখা ফরজ। এটি নামাজের ভেতরেও ফরজ এবং বাইরেও ফরজ। আর মহিলাদের জন্য হাতের তালু, পা ও মুখমণ্ডল ছাড়া সমস্ত দেহ ঢেকে রাখা ফরজ। মেয়েদের জন্য যদিও নামাজ পড়তে গিয়ে মুখ ঢাকা ফরজ নয়, কিন্তু ভিন্ন পুরুষের সামনে অনাবৃত মুখে বেপরদা আসাটাও জায়েজ নয়। প্রশ্ন, অনিচ্ছাকৃতভাবে সতরের কোনো অংশ খুলে গেলে তার হুকুম কি? উত্তর, যদি এক চতুর্থাংশ খুলে গিয়ে 3 বার সুবহানা রব্বিয়াল আলা বলার মতো সময় পর্যন্ত খোলা থাকে তবে নামাজ ভেঙে যাবে। আর যদি খোলার সাথে সাথে ঢেকে ফেলে তবে নামাজ শুদ্ধ হবে। প্রশ্ন, কেউ যদি অন্ধকারে নগ্ন দেহে নামাজ পড়ে ফেলে তবে তার কি হুকুম? উত্তর, কাপড় থাকা অবস্থায় নগ্ন দেহে নামাজ পড়লে তা অন্ধকারেই হোক কিংবা আলোতে হোক শুদ্ধ হবে না। প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে সতরের 1/4 খুলে ফেললে তার কি হুকুম? উত্তর, ইচ্ছাকৃতভাবে সতরের 1/4 খোলার সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে যাবে। প্রশ্ন, কারো কাছে কাপড় আদৌ না থাকলে সে কি করবে? উত্তর, কোন রকম কাপড়ই যদি না থাকে তবে গাছের ছাল, পাতা বা চট প্রভৃতি অন্য কোনো কিছু দ্বারা সতর ঢেকে নেবে। আর সতর ঢাকার মতো অন্য কিছুই যদি পাওয়া না যায় তবে নগ্ন অবস্থাতে নামাজ পড়ে নেবে, কিন্তু এই অবস্থায় বসে নামাজ পড়া এবং রুকু সেজদা ইশারায় সম্পন্ন করা উত্তম। নামাজের পঞ্চম শর্ত, সময়ের বিবরণ। প্রশ্ন, নামাজের জন্য সময় শর্ত হওয়ার কি অর্থ? উত্তর, নামাজ আদায় করার জন্য যে সময় নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে ঠিক সে সময়ই পড়া শর্ত। নির্ধারিত সময়ের পূর্বে পড়ে নিলে তা একেবারে আদায় হবে না এবং সময়ের পরে পড়লে তা আদায় নয় বরং কাজা হবে। প্রশ্ন, কত ওয়াক্তের নামাজ ফরজ? উত্তর, দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ ফরজ। এছাড়া ভিতরের একটি নামাজ ওয়াজিব। প্রশ্ন, ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল কাকে বলে এবং এগুলোর পার্থক্য কি? উত্তর, ফরজ বলা হয় এমন বিষয়কে যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, অর্থাৎ এর প্রমাণ্যতার কোনো সন্দেহ অবকাশ থাকবে না। এর ফরজিয়ত তথা অপরিহার্যতার অস্বীকারী কাফের হয়ে যায় এবং কোনো ওজর ছাড়া এর বর্জনকারী ফাসিক ও আযাবের যোগ্য হয়ে পড়ে। ওয়াজিব হলো এমন বিষয় যা সেসব বিষয় প্রমাণের দ্বারা প্রতিষ্ঠিত। এর অস্বীকারী কাফের হয় না বটে, কিন্তু বিনা ওজরে বর্জনকারী ফাসিক ও শাস্তিযোগ্য হয়। সুন্নাত হলো যা রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সম্পাদন করেছেন কিংবা করতে বলেছেন। নফল সেসব কাজকে বলা হয় যেগুলোর মহত্ব শরীয়তের মাধ্যমে প্রমাণিত। এগুলো সম্পাদন করলে সওয়াব হয়, কিন্তু ছেড়ে দিলে আযাব হয় না। এতে মুস্তাহাব, মন্দুব এবং তাতাব্বুও বলা হয়। প্রশ্ন, ফরজ কত প্রকার? উত্তর, 2 প্রকার। 1 ফরজে আইন, 2 ফরজে কিফায়া। ফরজে আইন সে সমস্ত ফরজকে বলা হয় যা আদায় বা সম্পাদন করা প্রত্যেকটি লোকের জন্য অপরিহার্য এবং বিনা ওজরে বর্জন করলে ফাসিক ও গুনাহগার হতে হয়। আর ফরজে কিফায়া হলো সে সমস্ত ফরজ যা 2-1 জন সম্পাদন করলে সবাই জিম্মা থেকে মুক্ত হয়ে যায় এবং কেউই সম্পাদন না করলে সবাই সমান গুনাহগার হয়। প্রশ্ন, সুন্নাত কত প্রকার? উত্তর, 2 প্রকার। 1 সুন্নতে মুআক্কাদা, 2 সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা সে সমস্ত কাজকে বলা হয় যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিয়মিত করেছেন কিংবা করতে বলেছেন এবং নিয়মিত করা হয়েছে, অর্থাৎ বিনা ওজরে কখনো বর্জিত হয়নি। এই সুন্নত সমূহ বিনা ওজরে বর্জন করা পাপ এবং বর্জনে অভ্যস্ত হয়ে পড়া কঠিন পাপ। আর সুন্নতে গায়রে মুআক্কাদা বলা হয় সেই সব কাজকে যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় করতেন, কিন্তু কখনো কখনো বিনা কারণে বা বিনা ওজরে ছেড়েও দিতেন। এসব সুন্নত কাজ করলে মুস্তাহাব অপেক্ষা বেশি সওয়াব হয়, তার ছেড়ে দিলে গুনাহ হয় না। এগুলোকে সুন্নতে জায়েদাও বলা হয়। প্রশ্ন, হারাম
মাকরুহে তাহরিমা মাকরুহে তাহরিমি ও মাকরুহে তানজিহি বলতে কি বোঝায়? উত্তর, হারাম এমন কাজকে বলা হয় যার নিষিদ্ধতা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এর সম্পাদনকারী ফাসিক ও আযাবের যোগ্য হবে, আর এর অস্বীকারী হবে কাফের। মাকরুহে তাহরিমি এমন কাজকে বলা হয় যার নিষিদ্ধতা জন্যী দলিল দ্বারা প্রমাণিত। এর অস্বীকারী কাফির নয়, কিন্তু এর সম্পাদনকারী গুনাহগার হবে। মাকরুহে তানজিহি এমন কাজকে বলা হয় যা বর্জন করলে সওয়াব হয় এবং সম্পাদনে গুনাহ না হলেও একরকম খারাপই থাকে। প্রশ্ন, মুবাহ কাকে বলে? উত্তর, মুবাহ এমন কাজকে বলা হয় যা করলে সওয়াব হয় না এবং না করলে গুনাহ বা আযাব হয় না। প্রশ্ন, ফজরের নামাজের সময় কখন হয়? উত্তর, সূর্য উঠার প্রায় 1.5 ঘন্টা পূর্বে পূর্ব দিকে আকাশের প্রান্তে একটি শ্বেত আভা প্রকাশিত হয়। এই আভাটি ভূমি থেকে উঠে আকাশের দিকে একটি থামের আকারে উপরের দিকে লম্বিত হয়। একে সুবহে কাযেব বলা হয়। বলা হয়ে থাকে। অল্পক্ষণ পরেই এ শ্বেত আভা মিলিয়ে যায় এবং তারপর আরেকটি শ্বেত আভা প্রকাশিত হয়, যা পূর্ব দিকে ডানে বায়ে বিস্তৃত হতে থাকে, অর্থাৎ গোটা পূর্বাকাশে ছড়িয়ে পড়ে, লম্বালম্বি উঠে না। এ অবস্থাকে সুবহে সাদেক বলা হয়। সুবহে সাদেক প্রকাশিত হওয়ার সাথে সাথে ফজরের নামাজ শুরু হয়ে যায় এবং সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত বলবৎ থাকে। প্রশ্ন, ফজরের মুস্তাহাব সময় কোনটি? উত্তর, দিগন্ত যখন ফর্সা হয়ে যায় এবং এতটা সময় হয় যাতে সুন্নত অনুযায়ী ভালোভাবে নামাজ আদায় করার পরও এতটা সময় থাকে যে যদি কোনো কারণে এ নামাজ সঠিক না হয় তবে সূর্যোদয়ের পূর্বেই তা সুন্নত মোতাবেক পুনরায় পড়া যায়। এমন সময় নামাজ পড়াই উত্তম। প্রশ্ন, জোহরের সময় কখন হয়? উত্তর, জোহরের নামাজের সময় সূর্য ধরার পর থেকে শুরু হয় এবং কোনো জিনিসের ছায়া ঠিক দুপুর বেলার ছায়া বাদ দিয়ে তার দ্বিগুণ হয়ে গেলে তা শেষ হয়ে যায়। প্রশ্ন, জোহরের মুস্তাহাব সময় কি? উত্তর, গরমের দিনে এতটা দেরি করে পড়া যাতে গরমের প্রচন্ডতা কমে যায় এবং শীতের দিনের প্রথম সময় অর্থাৎ সময় হওয়ার সঙ্গে সঙ্গে পড়া মুস্তাহাব। কিন্তু যে কোনো অবস্থায় খেয়াল রাখতে হবে যাতে জোহরের নামাজ এক মিসল অর্থাৎ কোনো জিনিসের ছায়া পূর্ব দিকে প্রায় 1.5 গুণ হওয়ার মাঝামাঝি সময়ে পড়ে নেওয়া হয়। প্রশ্ন, আসরের নামাজের সময় কতটুকু? উত্তর, যখন যে কোনো বস্তুর ছায়া তার আসল ছায়া ছাড়া দ্বিগুণ হয়ে যায় তখন জোহরের সময় শেষ হয়ে আসরের সময় শুরু হয়ে যায় এবং সূর্যাস্ত। স্ক্রিন চলে গেছে। হ্যালো, এবং সূর্যাস্ত পর্যন্ত বাকি, কিন্তু সূর্য বেশি নিচে নেমে গেলে এবং রোদ দুর্বল ও হরিদ্রাব হয়ে পড়ে নামাজে মাকরুহ হয়ে যায়, তার আগে আসরের নামাজ পড়ে নেওয়া কর্তব্য। প্রশ্ন, মাগরিবের নামাজের সময় বর্ণনা করো। উত্তর, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজের সময় শুরু হয়ে যায় এবং শফক বা আকাশে লালিমার পর শ্বেত আভা ডুবা পর্যন্ত অব্যাহত থাকে। প্রশ্ন, শফক কাকে বলা হয়? উত্তর, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে লালিমা অব্যাহত থাকে তাকে শফকে আহমার বলা হয়। এই লালিমা মিশে যাওয়ার পর এক শ্বেত আভা অব্যাহত থাকে তাকে শফকে আবিয়াজ বলে। কিছুক্ষণ পর এ শ্বেত আভা মিশে যায় এবং সমগ্র আকাশ একই রকম মনে হয়। এই শ্বেত আভা বিলীন হবার পূর্ব পর্যন্ত মাগরিবের সময় বাকি থাকে। প্রশ্ন, মাগরিবের মুস্তাহাব সময় কোনটি? উত্তর, প্রথম সময় মুস্তাহাব এবং বিনা ওজরে বিলম্ব নামাজ পড়া মাকরুহ। প্রশ্ন, এশার নামাজের সময় কি? উত্তর, শ্বেত আভা শফকে আবিয়াজ মিশে যাওয়ার সাথে সাথে এশার সময় শুরু হয় এবং সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে। প্রশ্ন, এশার মুস্তাহাব সময় কোনটি? উত্তর, শ্বেত আভা শফকে আবিয়াজ মিশে যাবার সাথে সাথে এশার সময় শুরু হয়ে যায় এবং সুবহে সাদিকের পর্যন্ত অব্যাহত থাকে। প্রশ্ন, এশার মুস্তাহাব সময় কোনটি? উত্তর, রাতের 1/3 পর্যন্ত মুস্তাহাব সময়, এরপর অর্ধরাত পর্যন্ত মুবাহ এবং তারপর থেকে মাকরুহ। প্রশ্ন, ভিতরের নামাজের সময় কোনটি? উত্তর, এশার নামাজের সময় ভিতরের নামাজের সময়, কিন্তু এশার পূর্বে ভিতরের নামাজ জায়েজ হয় না। বলতে গেলে এশার নামাজের পরে ভিতরের সময় হয়। প্রশ্ন, ভিতরের মুস্তাহাব সময় কোনটি? কারো যদি নিজের উপর এমন ভরসা থাকে যে শেষ রাতে নিশ্চয়ই জাগতে পারবে তবে তার জন্য শেষ রাতে ভিতরের নামাজ পড়া মুস্তাহাব, কিন্তু যদি জাগার ভরসা না থাকে তবে শোয়ার পূর্বে ভিতর পড়ে নেওয়া কর্তব্য। ঠিক আছে, এখানে একটু পর্যন্ত থাকবে।
ইস্তেকবালে কিবলার বিবরণ ইনশাআল্লাহ আমরা next class এ দেখব। তাহলে আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করতেছি, আপনারা গাফলতি করেন না, হ্যাঁ? বারবার বলি। আর খুব খারাপ লাগতেছে এই কারণে যে গত সেমিস্টারে কত কিছু দেখাইছি স্টুডেন্টদেরকে, অনেক অ্যাডভান্স জিনিসপত্র দেখাইছি। আপনারা যদি এই সিম্পল জিনিসপত্রই না পারেন, তো আমার পক্ষে আসলে ওগুলো দেখানো সম্ভব হবে না। যাই হোক, সব ব্যাচ একরকম হয় না, তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবো। আপনাদের ব্যাচ যেহেতু অতটা পড়া দিলে ঠিক মতো পড়া দিতে পারতেছে না, এই জন্যই বলতেছিলাম যে ওস্তাদের কাছ থেকে ছাত্ররা কি এতটুকু নিতে পারবে, এটা ডিপেন্ড করবে তাদের উপরে। তারা যদি পড়া আদায় করে দেয়, তাদের টাইম টু টাইম পড়া দেয়, হোমওয়ার্কগুলো ঠিকভাবে সাবমিট করে, তখন ওস্তাদের এমনি ভালো লাগবে যে হ্যাঁ ছাত্র তো পারতেছে, তাহলে আর একটু দেখায়, আর একটু অনেক কিছু, হ্যাঁ অনেক বিষয়গুলো আলোচনা করে। যাই হোক, সমস্যা নেই, আপনারা যেরকম ওইভাবেই আগাইতে হবে। তো যতটুকু পড়া দিচ্ছি খুবই অল্প পড়া, এরপরে যদি না পড়েন তো ওই পড়াই আবার পরের দিন থাকবে, কিছু করার নেই। হ্যাঁ, আমি পড়া আপনাদের ঠিক মতো না পাওয়া পর্যন্ত 50% পড়াও ঠিক মতো যেগুলো হচ্ছে না ওগুলোই আবার আমরা রিপিট করতেছি। তো দেখি কয়েকদিন দেখবো, এরপরে যদি দেখি যে আমাদের সিলেবাস কাভার করা পসিবল না, তখন আমরা আগে যাবো, কিছু করার নেই। কারণ যারা ঠিক মতো পড়তেছে না তাদের জন্য ওয়েট করে বসে থাকার কোনো সুযোগ আমাদের নাই। আর এমনিও আমাদের এই সেমিস্টারে একটু সময় আমরা কম পাবো, যেহেতু আমরা প্রথম সেমিস্টারে 4 মাসের বেশি সময় হয়ে গেছে। এই সেমিস্টারে এমনি আমরা একটু কম সময় পাবো, 1 মাস 15 দিন কম পাবো। এই জন্য এই সেমিস্টারে সামনে তাড়াতাড়ি আগাইতে হবে। তারা পারেন আর না পারেন, ব্যবস্থা শেষ করতে হবে। হুজুর একটা কথা বলতাম, এই 4 মাস আগে যে বললেন 4 মাস পার হয়ে গেছে, 4 মাস আগে থেকে হুজুর এই ক্লাস হতেছে এটা? মানে আমাদের তো প্রত্যেকটা সেমিস্টার যদি হিসাব করি তাহলে 3.5 মাস হয় আর কি, 3.5 মাস বা 3 মাস 10 দিন হয়। কারণ হচ্ছে রমজান মাসে আমাদের পুরাই খেয়ার থাকে, পুরাই ছুটি থাকে, আর বাকি 3 সেমিস্টার, কত 3 সেমিস্টার হিসাব করলে 11 মাস হয়। 11 মাসকে 3 দিয়ে ভাগ দিলে 3 মাস 10 দিন করে পড়ে। তো এই সেমিস্টারও আমাদের অলরেডি কিন্তু প্রায় 10 তারিখ থেকে শুরু হয়েছে, প্রায় আজকে 13 দিন চলতেছে। আজকে আপনাদের মনে হয় 11তম ক্লাস। জি। তো আমরা হাতে আসলে 2.5 মাসের মতো এখন আছে, 2.5 মাস থেকে একটু বেশি, হ্যাঁ 2.5 মাস থেকে একটু বেশি, 3 মাসের কাছাকাছি এখনো সময় আছে। তো গত সেমিস্টারে আলহামদুলিল্লাহ অনেকবার রিভাইজ দেওয়া হয়েছে, যেহেতু 4 মাসের মতো আমরা 4 মাসের উপরে আমরা সেমিস্টার কন্টিনিউ হয়েছিল। এই মাসে একটু কম সময় পাবো আমরা, এই জন্য আমরা একটু মানে ভাবতেছিলাম যে আপনাদেরকে তাড়াতাড়ি পড়াবো, কিন্তু আপনাদেরকে ঠিক মতো পড়া না দিলে তো সম্ভব না। 1-2 দিন দেখবো, সুযোগ দিব, এরপরে হয়তো বা আর পরবর্তীতে পড়া আগায় যাবে। শুধু অল্প অল্প পড়া দিচ্ছি এখন, অল্প অল্প দিচ্ছি, পড়ে ফেলেন, কারণ সামনে সিলেবাস কমপ্লিট করতে গেলে তখন একটু পড়া বেড়ে যাবে, পড়া আস্তে আস্তে দেওয়া বেড়ে যাবে, তখন তো পড়া নেওয়ার সুযোগও কম থাকবে। যখন দেখবো যে করতেছেন ঠিক মতো অর্থ উঠতেছে না, ওইখানে স্টপ করে দিব। কারণ পড়ার যে ঠিক মতো পড়বে না, তারপর ওইখানে করে পড়াশোনার আবার টাইম নেই। আর আরো স্টুডেন্ট আছে, তাদের পরামর্শ নিতে হবে। তো একজনের কারণে বাকিদের হক নষ্ট করা যাবে। তো এই জন্য আমি বারবারই বলছি, সবাইকেই বলছি যে ভাই পড়া না পারলে বলে দিন যে হয় নাই, পরে পরে দিব। পরে কবে দিবেন সেটা আপনার ব্যাপার, পরে এটা আমি আমার নেওয়ানো সম্ভব না। ডেলি পড়া দিয়ে দিবেন, এটাই আপনার জন্য উত্তম হবে। আচ্ছা, নতুন ছাত্র মাহেরদি সব চলে গেল। জি ওস্তাদ। নতুন ছাত্রদের কয়েকদিন ছিল, বললাম যে একটু থাকেন, এই যদি ধৈর্যই যদি না হয়, পুরো ক্লাসটা বুঝতে হবে না যে কিভাবে ক্লাস হয়, কিভাবে পড়া দেওয়া হয় নেওয়া হয়। না বুঝে যদি এরকম চলে যায়, বললাম শেষ পর্যন্ত থাকেন, কথা বলবো,
ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেন। জি ওস্তাদ ইনশাল্লাহ। আপনাদেরকে লিঙ্ক টিঙ্ক দিয়ে দিছে, সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে ফেলেন। তাহলে জি আজকে আমরা এখানে কোথায় দিচ্ছেন? ইনশাল্লাহ ওস্তাদ আপনাদের কোথায় গ্রুপে দিচ্ছেন? দেওয়া হয়েছে, আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে, ইন্টারনেট মাদ্রাসা থেকে মেসেজ দেওয়া হয়েছে ওস্তাদের বড় ওস্তাদের অ্যাকাউন্ট থেকে। যদি মেসেজ টেসেজ করে থাকে একটু উপরের দিকে স্ক্রল করে উঠে, যেহেতু এটা আপনার দায়িত্ব, উপরের থেকে নিয়ে নেবেন। লিঙ্ক দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে পূরণ করতে হবে, একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা এখন দেখে পূরণ হুজুর করতে যেখানে বাংলা লেখা ওইখানে কি ইংরেজিতে দিতে হবে? যেখানে ওইটা বাংলা লেখা হবে। ওইখানেও কি ইংরেজিতে লিখতে হবে সব? হ্যাঁ, যদি আপনি ধরেন সাবমিট করার পরে যদি দেখেন যে বাংলা লেখছেন কিন্তু সে লাল দাগ দিয়ে দিছে, তাহলে ওটা ইংলিশ করে দিন। সবচেয়ে ভালো সবই ইংলিশ লেখলে, কিন্তু বাংলা আচ্ছা না আচ্ছা। লেখলে। বাংলা লেখা হয়েছে যাতে বাংলা মানে ইংলিশ যারা বোঝে না তাদের বোঝার জন্য। জি। ওই যে শায়েখের নাম ওইখানে বাংলায় লেখা ওটা কি ইংরেজিতে রাখবো শায়েখ? শাইখের নামটা ইংরেজিতে লিখেন মনে হয়। ওই পরে আমি আপডেট করছিলাম, তো আপডেটে মনে হয় ওই ইংলিশ ছাড়া নিচ্ছে না। জি আচ্ছা। ঠিক আছে তাহলে আমি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর আমারটা দিয়ে দিয়েন। হ্যাঁ, আপনাদেরকে খুঁজতেছি। আপনারা এই যে ক্লাস শেষে তো আমি কথা বলবো। আপনারা আজকে নতুন আসছেন, ভালো কথা, শেষ পর্যন্ত থাকবেন না। ভাই হুজুর জয়েন আমি তো করছেন ছিলাম কবে? তো হুজুর। হুজুর না, আসছি। একটু আগে ছিলেন না, একটু আগে খুঁজতেছিলাম। আচ্ছা, না হুজুর ছিলাম তো মনে হচ্ছে। না না, একটু আগে ছিলেন না, খুঁজতেছিলাম, মাত্র জয়েন করলাম। আচ্ছা, আচ্ছা ভাই আপনি জয়েন করছেন কোথায়, কবে আর কি আমাদের মাদ্রাসায়? আজকে আজকে কি হুজুর? আজকে